কিন্তু এই বাংলার জমিনে নয়, আরব থেকে উঠিয়ে নিয়ে চলে এসো, নজ থেকে তোমাদের বাপকে উঠিয়ে নিয়ে চলে এসো, দামিশ থেকে তোমার বাপ ইবনে তাইমিয়ার কবর খুদে উঠিয়ে নিয়ে চলে এসো। যদি কিয়ামতের সকাল পর্যন্ত একটা কোন রেফারেন্স দিতে পারো, কোন মুহাদ্দিস, কোন নির্ভরযোগ্য ইমাম তাসবিহ পাঠ করাকে বিদআত বলেছেন, তোমার গোলামি করতে রাজি আছে। সুনানে আবু দাউদ 1501 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঙুল দিয়ে তাসবিহ গণনা করতে বলেছেন। সুনানে আবু দাউদ 1502 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান হাতের আঙুল দিয়ে তাসবিহ গণনা করেছেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো ব্যক্তিকে দেখতেন যে সে কঙ্কর দিয়ে বা খেজুরের বিচি দিয়ে বা তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছে, তাকে মারতেন এবং তাসবিহ দানা ছিঁড়ে ফেলতেন। এ কথা লেখা আছে কোথায়? ইবনু ওয়াজাহ তার কিতাব আল বিদা ওয়া নাহি আনহা 23 নম্বর পৃষ্ঠা। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত রয়েছে। নাম্বার 1 ঈমান, সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 40। নাম্বার 2 রাসূলের পদ্ধতি, সূরা হাশর 59 নম্বর সূরা আয়াত নম্বর 7, সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। যেহেতু তাসবিহ দানায় তাসবিহ গণনা করা রাসূলের যুগে ছিল না, রাসূলুল্লাহ করেননি, বলেননি, সমর্থন করেননি, অতএব এটি বেদাত, একথা বলেছেন ইমাম নাসিরউদ্দিন আলবানী।